গোটা সৃষ্টির দিকে রহমতের নজর দেন। আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মুস্তারজিকিন ফারজুকা। ও আমার গুনাহগার উম্মত, ও আমার অসুস্থ বান্দা বান্দিরা, ও আমার ঋণ তওবাব যুক্ত বান্দা বান্দিরা, আমার কাছে চাও। আমি আল্লাহ তোমাদের কাছে আসলাম তোমাদেরকে মাফ করার জন্য। আমি আল্লাহ তোমাদের কাছে আসলাম তোমাদের অভাবকে দূর করার জন্য। আমি আল্লাহ তোমাদের কাছে আসলাম তোমরা যারা অসুস্থ তোমাদেরকে শিফা দান করার জন্য। এই রাতের বরকত সম্পর্কে রাসূল কারীম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টিকে এই রাতে মাফ করেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেই রাতে মাফ করেন না। দুই শ্রেণীর মানুষের উপর আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেন না। এই দুই শ্রেণীর এক শ্রেণী হচ্ছে মুশরিক, আর আরেক শ্রেণী হচ্ছে মুশাহিন মানে হিংসু। আল্লাহ পাক এই দুই শ্রেণীর থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই করে আমিন। মুশরিক এবং মুশাহিন, আজকে আলোচনা করব মুশরিক কি আর মুশাহিন কি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বসে আছেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী, আপন ছোট ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমাদেরকে আপনি কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করুন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে আকবারুল কাবাইর, সমস্ত কবিরা গুনাহের মা, সমস্ত কবিরা গুনাহের সরদার, এদের সম্পর্কে কি আলোচনা করব? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে আকবারুল কাবাইর সম্পর্কে অবহিত করুন, জানায়া দেন। এজন্য তো বলি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম উম্মতের জন্য সত্যের মাপকাঠি। কারণ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যদি রাসূলুল্লাহকে প্রশ্ন না করতেন, আল্লাহর নবী যদি জবাব না দিতেন, কিয়ামত পর্যন্ত কোন উম্মত জান্নাতে যাওয়ার কোনো কায়দা থাকতো না। রাসূলুল্লাহর সাহাবীরা প্রশ্ন করেছেন পরবর্তী উম্মতদের জন্য সহজ করার জন্য। এজন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকবারুল কাবাইর সম্পর্কে আমাদেরকে অবহিত করুন। আল্লাহর নবী বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসান, আল-ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ যুর। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, শুনে রাখো, আকবারুল কাবাইর তিনটা গুনাহ। এক নাম্বার গুনাহ হচ্ছে আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এই শিরকের অনেক প্রকার আছে। কিছু শিরিক আছে শিরকে ইবাদত, কিছু শিরিক আছে আল্লাহর ইবাদতের সঙ্গে শিরিক করা, কিছু শিরিক আছে আল্লাহর মারিফতের সঙ্গে শিরিক করা, কিছু শিরিক আছে আল্লাহর সিফাত ও গুণের সঙ্গে শিরিক করা। আমরা যে কথা বলি এই কথাগুলোর মধ্যেও শিরিক রয়েছে। অনেক মানুষ বলে, আমার একটা সন্তান বিদেশে আছে, ও হুজুর, আমার ওই সন্তানের জন্য দোয়া করবেন। ওই সন্তান যদি না থাকে তাহলে আমরা খাইতে পারতাম না, আমরা চলতে পারতাম না। ওই সন্তানের কারণে আমরা চলতে পারতেছি, খাইতে পারতেছি। এরকম যদি বলে, এটাও হবে শিরকের একটা প্রকার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমরা সব রকমের শিরক থেকে আল্লাহর কাছে মুক্ত থাকো, আল্লাহর কাছে হেফাজত থাকো, আল্লাহর কাছে মাফ চাও। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ওরে বান্দা বান্দি, আমি আল্লাহ বান্দার সমস্ত জিন্দেগীর গুনাহ চাইলে মাফ করে দিতে পারি। বান্দা সারা জীবন নামাজ পড়ে না, রোজা রাখে না, আমি আল্লাহ যদি দয়া লেগে যায়, আমি আল্লাহ যদি মায়া লেগে যায়,